একটি নিখুঁত রূপকথার গল্প, দুই সুপারস্টারের প্রেম, রাজকীয় বিয়ে আর হাজারো ভক্তের দীর্ঘশ্বাস। সবাই ভেবেছিল এটাই শেষ, কিন্তু গল্পের আসল ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। একদিকে বৈবাহিক বিচ্ছেদের যন্ত্রণা, অন্যদিকে শরীরের ভেতর দানা বাঁধা এক মরণ ব্যাধি। যখন সবাই ভেবেছিল সামান্তা হারিয়ে যাবেন, ঠিক তখনই তিনি ফিরলেন আগুনের ফিনিক্স হয়ে। কিন্তু কেন ভাঙল নাগা চৈতন্য আর সামান্তার সেই পারফেক্ট সংসার? পর্দার সাহসী দৃশ্য কি কেড়ে নিল তার ব্যক্তিগত সুখ? আজ আমরা বিশ্লেষণ করব সামান্তা রৌথু প্রভুর জীবনের সে অন্ধকার অধ্যায় এবং সেখান থেকে উঠে আসার এক অবিশ্বাস্য লড়াই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক নতুন শুরুর চমকপ্রদ তথ্য। 1987 সালের 28 এপ্রিল চেন্নাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া মেয়েটির চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন। বাবা তেলেগু আর মা মালয়ালি, দুই সংস্কৃতির দোলাচলে বড় হওয়া সামান্তার জীবন শুরুতে মোটেও সহজ ছিল না। পকেটে পয়সা ছিল না, নিজের পড়াশোনার খরচ চালাতে শুরু করেন মডেলিং। সেখান থেকে নজরে পড়েন পরিচালক গৌতম বাসুদেব মেননের ইয়ে মায়া চেসাব ছবির মাধ্যমে পর্দায় অভিষেক। প্রথম ছবিতে বাজিমাত, রাতারাতি সাউথ ইন্ডিয়া হার্টথ্রব হয়ে ওঠেন তিনি। কিন্তু কে জানতো এই সিনেমার সেটে শুরু হওয়া প্রেমে একদিন তার জীবনের সবচেয়ে বড় ক্ষত হয়ে দাঁড়াবে। 2017 সালে নাগা চৈতন্যের সঙ্গে যখন সামান্তার বিয়ে হয়, তখন তাদের বলা হতো পাওয়ার কাপল। কিন্তু মাত্র 4 বছরের মাথায় 2021 সালে সে রাজপ্রাসাদে ফাটল ধরে। কেন? টলিউডের অন্তর্মহলে গুঞ্জন সামান্তার পেশাদার উচ্চাকাঙ্ক্ষায় নাকি কাল হয়েছিল। বিশেষ করে দ্য ফ্যামিলি ম্যান 2 সিরিজে তার অভিনয় এবং কিছু সাহসী দৃশ্য নিয়ে নাগা ও তার বাবা নাগার্জুনের চরম আপত্তি ছিল। পর্দার রাজি চরিত্রটি সামান্তাকে বিশ্বজুড়ে খ্যাতি দিলেও পর্দার পেছনে পিতৃতান্ত্রিক মানসিকতাকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন। শোনা যায় বিচ্ছেদের মাত্র 2 মাস আগেও তিনি মা হতে চেয়েছিলেন, অথচ তখনই তৃতীয় ব্যক্তির আগমনে গুঞ্জন সবকিছু উলটপালট করে দেয়। সামান্তা কি পেরেছিলেন সেই সময় নিজেকে সামলাতে? তার উত্তর ছিল স্পষ্ট, নিজের প্রিয় বন্ধু নিজেই হয়ে ওঠো। কফি উইথ কারণে এসে তিনি অকপটে বলেছিলেন তাদের তিক্ততা এতটাই যে এক ঘরে দুজনকে রাখলে ধারালো কিছু রাখা বিপজ্জনক হবে। বিচ্ছেদের ক্ষত যখনও শুকায়নি, তখনই সামান্তার জীবনে এলো দ্বিতীয় আঘাত। 2022 সালে এক ইনস্টাগ্রাম পোস্টে বিশ্ববাসী দেখল তার হাতে স্যালাইনের নল। ধরা পড়ল মায়োসাইটিস নামক এক জটিল অটো ইমিউন রোগ। শরীরের মাংসপেশিগুলো যখন নিজের শত্রুতে পরিণত হয়, তখন নড়াচড়া করাও দায়। কিন্তু সামান্তা দমে যাওয়ার পাত্রী নন। যখন সমাজ তাকে ট্রোল করছিল, যখন সবাই তার আইটেম গানে নাচা নিয়ে সমালোচনা করছিল, তিনি দাঁতে দাঁত চেপে লড়েছেন। পুষ্পা ছবির সে বিখ্যাত উ আন্তভা গানে নাচার সময় তার শারীরিক ও মানসিক অবস্থা কেমন ছিল তা ভাবলে আজও ভক্তরা শিউরে ওঠেন। তার লড়াইটা ছিল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার। তিনি প্রমাণ করেছেন বিচ্ছেদ বা অসুখ কোনো কিছু একজন লড়াকু নারীকে থামিয়ে দিতে পারে না। অন্ধকার সুড়ঙ্গের শেষে থাকে এক চিলতে আলো। সামান্তার জীবনে সে আলোর নাম নিধি মুরু। দ্য ফ্যামিলি ম্যান 2 ছবির সেট থেকে শুরু হওয়া পেশাদার সম্পর্ক ধীরে ধীরে ব্যক্তিগত মায়ায় রূপ নেয়। সিটারেল হানি বানি সিরিজের শুটিং চলাকালীন তাদের সম্পর্ক আরও গভীর হয়। আর গত বছর 1 ডিসেম্বর জীবনের নতুন ইনিংসে শুরু করেন তিনি। আজ সামান্তা কেবল একজন অভিনেত্রী নন, তিনি কোটি নারীর অনুপ্রেরণা। তিনি শিখিয়েছেন ক্ষত থাকবে, কিন্তু সেই ক্ষত নিয়েই আকাশ ছোঁয়া যায়। আজ সামান্তার জন্মদিনে আমরা শুধু তার সাফল্য নয়, তার অদম্য সাহসকে উদযাপন করি। পর্দার রোমান্টিক নায়িকা থেকে আজকের অ্যাকশন কুইন, এ সফর মোটেও সহজ ছিল না। আপনার কাছে সামান্তার কোন গুণটি সবচেয়ে বেশি ভালো লাগে, আর অভিনয় নাকি তার ব্যক্তিত্ব? কমেন্ট করে আমাদের জানান। আর সামান্তার এই লড়াই যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পেজটিকে ফলো করে পাশে থাকুন।